আমরা গত পর্বে দেখেছিলাম ঝাউদিয়া গ্রামে কেউ সন্ধ্যার পরে বের হলে তাকে একটা কালো ছায়ায় টেনে নিয়ে চলে যায়। এই গ্রামে সন্ধ্যার পর কোনো বাচ্চাও যদি ভুল করে বাইরে বের হতো, ওই কালো ছায়াটা সেই বাচ্চাকেও টেনে নিয়ে চলে যেত। হঠাৎ একদিন এক সন্ধ্যায় রকি ভাই নামে একজন ব্যক্তি এই গ্রামের ভিতর ঢুকে পড়ে। সন্ধ্যার সময় গ্রামের পরিবেশ একদম নিস্তব্ধ দেখে সে বাইকটা দাঁড় করায় এবং যখনই সামনের দিকে তাকায় দেখে যে সাদা ড্রেস পরা একজন ব্যক্তি তাকে বাইক থেকে নামতে বলছে। বাইক থেকে নামার পরপরই ওই ব্যক্তি বলে যে দ্রুত তুমি আমার সাথে চলে এসো। এই বলেই ওই ব্যক্তিটি পাশে থাকা যে ঘর ছিল ঘরের ভিতর ঢুকে যায়। রকি ভাইও তার পিছন পিছন চলে আসে। তারপরে রকি ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, তুমি হঠাৎ কেন আমাকে এভাবে নামালে এবং এই ঘরের ভিতর নিয়ে আসলে? ওই ব্যক্তিটি রকি ভাইকে কালো ছায়া সম্পর্কে বলতে থাকে। এই কথা শোনার পর রকি ভাই একটু ভয় পেয়ে যায়। তখনই জানালার পাশ দিয়ে পায়ের শব্দ শুনতে পায় রকি ভাই এবং বাইরে বের এসে দেখে যে দুইজন ব্যক্তি একটা লাশ নিয়ে সোজা সামনের দিকে দৌড়ে চলে যাচ্ছে। রকি ছিল খুব সাহসী একজন বালক। সে কোনো কিছু না ভেবেই ওই দুইজন ব্যক্তির পিছু নেয় আর দেখতে পায় যে ওই দুইজন ব্যক্তি লাশটাকে নিয়ে একটার কুয়ার কাছে আসে এবং কুয়ার কাছে আসার পর লাশটিকে নামায়। এরপরে পিছনে ঘুরতেই তারা রকিকে দেখতে পায়। রকিও সাথে সাথে হুঙ্কার দিয়ে বলে, তোমরা একে মেরে ফেলেছো কেন? এর কি অপরাধ ছিল যে তোমরা একে মেরে এখানে নিয়ে আসছো? এ কথা শুনে একজন বলে ওঠে, আমরা মেরেছি, তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ করতে পারবে? তার কথা শোনার সাথে সাথে রকি ভাই আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার আঙ্গি ভঙ্গি দেখে পাশে থাকা লোকটি ভয় পেয়ে যায় এবং বলে, আমি সবকিছু তোমাকে খুলে বলছি। বহু বছর আগে থুমথুম নামে এক সাধু বাবা আমাদের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এবং সে খুব তৃষ্ণার্ত ছিল, যার কারণে জঙ্গলের ভিতরে থাকা কুয়ার কাছে আসে এবং সে পানি খাওয়ার চেষ্টা করে। সে তার তৃষ্ণা মিটাইতে পারে নাই। তখনই জঙ্গলের যারা মালিক ছিল তারা চলে আসে এবং হুঙ্কার দিয়ে বলে, এত বড় সাহস, তুমি আমার কুয়া থেকে পানি খাচ্ছ? তারা সাধুকে অনেক অপমান করে। অপমান শুনে সাধু বাবা বলে যে সামান্য পানি তো আমি খাইতেছি, পানি খাইলে কি এমন হয়? আমি অনেক দূর থেকে আসছি, আমি খুবই তৃষ্ণার্ত, পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, যার কারণে একটু পানি খেতে চেয়েছি। তোমরা এরকম করছো কেন? এই কথা শুনে ওই মালিকেরা আরো খেপে যায় এবং তাকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে তারা জঙ্গল থেকে এই সাধু বাবাকে বের করে দেয়। জঙ্গল থেকে বের হবার পর সাধু বাবা থুমথুম অভিশাপ দেয়, এই কুয়া থেকে কেউ পানি খেতে পারবা না, এই কুয়া তোমাদের রক্ত শুষে খাবে। তার কথা শুনে সবাই হাসাহাসি করে এবং সাধু বাবা থুমথুমের দেওয়া অভিশাপকে এরা মজা হিসেবেই নেয়। কিন্তু এর প্রভাব পড়তে থাকে কয়েকদিন পরে। ফসলের জমি সব শুকিয়ে যায়, কোনো ফসলই হচ্ছিল না। গ্রামের ভিতরে যে বাজারগুলো ছিল, দোকানপাট ছিল, সেখানে কোনো লোকজনই ছিল না। আমাদের পূর্বপুরুষেরা যারা সাধু বাবার সাথে মজা নিয়েছিল, তাদের পরিবারের সবাই হঠাৎ অসুস্থ হতে থাকে এবং মৃত্যুবরণ করতে থাকে। সবাই মারা যাওয়ার কারণে তারা একটু চিন্তিত এবং আতঙ্কিত হয়ে যায় এবং ভাবতে থাকে কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। হঠাৎ একদিন রাতে তারা এক গরিব কৃষককে মেরে নিয়ে চলে আসে কুয়ার কাছে এবং কুয়ার ভিতরে ফেলে দেয়। এরপর কুয়ার ভিতর থেকে